সারাদিনে কি করলাম তাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি মা কালী দয়ায়। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ঘুম ভেঙে গেল 7টার মধ্যে, জানি আজকে মনিদি আসবে না, সেই আমাকেই কাজ সারতে হবে। অন্য অন্য দিন ভাবতাম যে মনিদি আসবে একটু ঘুমাই, কিন্তু আজকে তো সেটা করলে হবে না, কারণ আমার কাজ আমাকেই করতে হবে। যেদিনকার জানি যে মনিদি আসবে না সেদিনকার খুব সুবিধা হয়, আর যেদিনকার না জেনে ছুটি নেয় সেদিনকার তো খুবই অসুবিধা হয়। জানি এইভাবেই আসবে কিন্তু আর আসেই না, তখন খুব বিরক্ত লাগে। 8টা সাড়ে 8টা বেজে যায়, তারপরে আমাকে কাজ সারতে হয়। যাই পারে হোক, কাজ গুছানো হয়ে গেছে, এবার বিছনাপাতিগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেটটা বার করানোর কারণ হচ্ছে আমার মা এসে, মা তো আছে, আর এখন ঠান্ডাটা যাচ্ছে না, কখন ঠান্ডা কখন গরম। আর এই লাস্টে আমি কী করলাম, ব্ল্যাঙ্কেটটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এতগুলো রাখা মানে কী বলতো, বিছনার উপরে যেন শীতকালটা দেখবে সবসময় বিছনার উপরে যেন যত পারবে রাজ্যের জন্য জিনিসপত্র, জানি না আমার বাড়ি বলে না, সবার বাড়িতে। চলো, মা কিন্তু এই পাশটায় ঘুমোচ্ছে, যেহেতু আমার দুটো রুম খুব প্রবলেম হয়। স্যারও সকালবেলা পড়াতে আসে, তাই কি করি বলো তো, মাকে এক সাইডে শুইয়ে রেখেছি। মা যেহেতু অসুস্থ, অপারেশন রুগী, মাকে তো এদিক ওদিক বেশি নাড়ানো যাবে না। আর আমাদের বাবলা এত ধোঁয়া দিচ্ছে, গোটা ঘরটা একদম পুরো ধোঁয়ায় ধোঁয়া। আর ধুনো দিতে খুবই ভালো লাগে, আর ধুনোর গন্ধটা তো ভীষণ ভালো লাগে। তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এই ঘরটা দেখেই বুঝতে পারছো ধুনো একদম ভরপূর্ণ। মাকে একটু শরবত খাওয়ালাম, কতিলাস শরবত, একটু চিনি কম দিয়ে। তারপরে মাকে বললাম, মা তুমি আজকে দুধ মুড়ি খাও, গরম গরম দুধ মুড়ি। বাবা কালকে রাত্রে দুধ নিয়ে এসেছিলো, দুধটাকে রেখে দিয়েছিলাম, তাই দোয়েলকে ছোটো বাটিতে একটু মুড়ি দিলাম দুধ দিয়ে। বাবলা, আমি বয়স্ক মানুষ আর তুই তো অল্প বয়স, তো ঠান্ডা লেগেছে? হ্যাঁ, হ্যাঁ। ভেবেছিলাম ঠান্ডাটা এবছরের মতো বিদায় নিল, কিন্তু না, আবার ঘুরে এসছে। তাই সবাই আবার সোয়েটার পরে আবার প্রত্যেক দিনের কাজ করতে বসে পড়লাম। বাবা দিয়ে গেছিলো লাউ শাকগুলো কাটছি। আজকে কিন্তু আমি বাজার করতে যাইনি, আজকে না শরীরটা খুব খারাপ মতন। শুনে তোমার দাদাভাই গেল বাজার করতে, আর কত ল্যাঠা মাছ এনেছে। ল্যাঠা মাছ খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাটতে খুবই কষ্ট। কিন্তু আজকের শরীরটা খুব একটা ভালো না বলে আজকে কিন্তু আর রান্না হচ্ছে না। তাকে আমি সব জাবিয়ে রাখলাম, কালকের আমাকে রান্না করতেই হবে, নাহলে তার পরের দিনকার পূর্ণিমা পেয়ে যাবে। আর ল্যাঠা মাছগুলো বেশ বড় সাইজের, আর ল্যাঠা মাছের ঝাল খাবে খুব ইচ্ছে বাবুর। আর যদি না খাওয়াই তো আবার গ্যাঞ্জাম আরম্ভ করবে। দরকার নেই ভাই, ওনাকে কালকে করেই খাওয়াবো। আর হ্যাঁ, স্বাভাবিক ল্যাঠা মাছটা আমারও ভীষণ ভালো লাগে। আর মৌটি চুনো নিয়ে এসেছে আজকের জন্য, মৌটি চুনোটাকে ঝিঙে দিয়ে ঝোল করব। আমার মার ইচ্ছে ছিল মৌটি চুনোটাকে পাতায় যেন ভাজি। যে অসুস্থ মানুষ সে খাবে রিচ, আর আমরা রুগী, মানে যতই হোক ওনার থেকে তো সুস্থ, আমরা খাবো রুগীর ঝোল। আমি তো মার কথা শুনলাম না। মা যতই বলুক, আমরা চাইছি যে মা যেটা খাবে আমরাও সেটা খাবো, কারণ তাহলে মা আর কিছু বায়না করতে পারবে না। যতই হোক অসুখ হলে হয়তো এরকমই বায়না করে যে এটা খাবো ওটা খাবো, কিন্তু দেওয়া উচিত না। চলো, তোদের সঙ্গে গল্প করতে করতে দোয়েল বুড়ির টিফিনটা অলরেডি রেডি হয়ে গেছে। বাবু আজকে ম্যাগি ভাজা নিয়ে যাবে, আলু দিয়ে আর ডিম দিয়ে। তোমরা জানো নাকি জানি না, চাউমিনের থেকে ম্যাগি ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর যদি এরকম ম্যাগি ভাজা হয় অনেকটা পরিমাণেই খেয়ে নেবো, কিন্তু কে আর বানিয়ে দিচ্ছে, নিজের ইচ্ছে করে না যে বানিয়ে খাই। কেউ যদি বানিয়ে দেয় সেটা বেশ লাগে, কিন্তু যাই পারে হোক, এখন আর খাবো না। এখন মেয়েকে টিফিনটা বানিয়ে দিয়ে ঝটপট ভাতটা নামাই, কেন অনেকটা লেট হয়ে গেছে, 10টা তো বেজেই গেছে। আজকে টুনটুনি বুড়ি স্কুলে খেয়ে যাবে কুমড়ো ভাতে আর ডিম সিদ্ধ। আর ওকে খাওয়াতে বসিয়ে কিন্তু এই পাশটায় কিন্তু আমি অ্যাকচুয়ালি রান্না তাড়াতাড়ি করছি, যেহেতু দোকানে যাব, মাকে চান করাবো, মাকে মলম লাগানো, অনেক ব্যাপার আছে, আর অনেক কাজও আছে। তাই এইসব করে দিব্যি আমি দোকানে চলে গেছিলাম। শরীর খারাপ হলেও বলি না, দোকানে সবসময় থাকি, দোকানে চলে গেছিলাম। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সন্ধ্যা 6টার ভিডিও। আমি দোকানে বসে বসে শুধু ঝুঁকতেছি আর মাথা গুজে বসে আছি। তোমার দাদাভাই ক্যামেরায় দেখেছে, দেখে আমাকে ঘর পাঠিয়ে দিয়েছে। আমি তখন ভাবলাম যে ঘরে যখন যাচ্ছি তাহলে একটু টিফিন বানিয়ে ফেলি। আর স্যার তো যেহেতু পড়াতে এসছে, আর বাংলা স্যার পড়াতে এসছে দোয়েলকে, তাই স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার পড়াবে কতক্ষণ? বলে এখনও আধ ঘন্টা আছে। তাহলে ঝটপট একটু চিড়ের পোলাও বানিয়ে নিই। আর বাড়িতে ছিল গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা, ক্যারি পাতা, সর্ষে, সব কিছুই ছিল, ঘি ছিল। আর চিড়েটা ছিল না, চিড়েটা শুধু কিনে নিয়ে এসেছিলাম। এই জন্য চিড়ের পোলাও করেছিল। জানতাম না যে আমার দাদা বৌদি আসবে, মানে যে এত তো দাদা বৌদি। আর সত্যি কথা বলে না, কখন কার ভাগ্যে কোন খাবারটা থাকে বলা যায় না, সেম কেস। আর রান্না হয়ে গেছে, মানে পোলাওটা হয়ে গেছে। আর আমি টুনটুনি বুড়িকে বলছি, তুই পুজোটা দিয়ে দে, আর একসঙ্গে আমি, মণিমাসি, দিদা সবাই একসাথে খাবো। ও বললো, মা আমি পুজোটা দিচ্ছি, তুমি তাহলে এদিকে রেডি করো। এদিকে চাটাও রেডি করেছি, ব্যাস জমিয়ে খাবো। সবসময় তো সন্ধ্যাবেলা বাড়িতে থাকাই হয় না। হ্যাঁ, মাকে দুধ দিয়েছিলাম আর বাবাকেও দুধ দিয়েছিলাম। বাবা প্রত্যেক দিন বিকালবেলা 500 করে দুধের একটা প্যাকেট আনে, বাবা খায় আর মা খায়। ঠিক আছে বন্ধুরা, এই যে আমার বৌদির ছেলে আর আমার এই যে দাদা, জ্যাঠতো দাদা, সবাই এসে মাকে দেখতে, মার জন্য হরলিক্স এনেছে, সন্দেশ এনেছে, সুগার ফ্রি, কত কি নিয়ে এসছে। আর এই দেখো,
সবার আমি খাবার বেড়ে নিয়েছি। বলেছিলাম যে সিঙ্গারা আনবো, ওরা আর আনতেই দিল না। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। জানি না কেমন তোমাদেরকে বলছি আর কেমন বোঝাতে পারলাম। হ্যাঁ বন্ধুরা, অনেক বন্ধুরা কমেন্ট করেছে তোমার মা কেমন আছে, তোমার মা কেমন আছে। আগের ব্লগটায় প্রচুর বন্ধুরা এত ভালোবাসা দিয়েছে, তার জন্য বলছি আমার মা অনেকটাই ভালো আছে। আর মা আমাদের বাড়িতে আছে কারণ হচ্ছে মানে আমাদের কুমোট পায়খানা আছে, আর মাদের তো বসা পায়খানা, তো আর ওই পায়খানার দাঁড়টাই তো কেটেছে, ওই জন্যে আমাদের বাড়িতে আছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মাকে কালকে দেখাবো। আর টাটা।